যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মময় ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র জুমার দিন নামাজের পূর্বক্ষণে আমাদের সকলকে মহান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই হৃদয়ের গহীন থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হলো আমাদের সমাজে একই দিন একই ইসলাম নিয়ে মানুষ নানা দলে নানা মতে বিভক্ত, নানা দলে নানা মতে বিভক্ত। এর উল্লেখযোগ্য কারণগুলো কি কি হতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যতটুকু সময় পাই, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার দিকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা। ইসলাম শব্দটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। ইসলাম শব্দের অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার দিকে সমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। অর্থাৎ আমার নিজের ইচ্ছায় কিছুই চলবে না, কোরআনের ইচ্ছায় আমার নিজের ইচ্ছা চলবে। আমি আমার ইচ্ছাকে কোরআনের উপরে ন্যস্ত করতে হবে। যদি করতে পারি তাহলে আমার ঘুম, আমার খাওয়া, আমার চলা, আমার ফিরা, আমার সাংসারিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটি বিষয় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবে। কিন্তু একই ইসলাম নিয়ে ইসলাম ধর্মের লোকদের মধ্যে বহু দলে বিভক্ত, বহু মতে বিভক্ত, বহু পথে বিভক্ত। প্রত্যেকটি দল দাবি করছে তারা নিজেরা সঠিক, বাকি সকলেই ভুল। প্রত্যেকটি দল দাবি করছে তারাই জান্নাতে যাবে, বাকি সকলেই জাহান্নামে যাবে। প্রত্যেকটি দল নিজেকে সঠিক বলে প্রমাণ করার জন্য সব সময় ব্যতিব্যস্ত থাকে। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়টা বোঝার চেষ্টা করি, কেন এত মতবিরোধ। ইসলাম তো একটা, দল তো একটাই হওয়ার কথা ছিল, কিন্তু দল তো অনেক, মত তো অনেক। এই মতের বিভক্তি, দলের পার্থক্য কেন তৈরি হয়েছে? আমি শুধু কারণগুলো আজ উল্লেখ করব, বাকি বিষয়গুলো পরে আলোচনা করা যাবে। পুরো বিষয়টা আজ একদিনে আলোচনা করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি,
কোরআন আমাদেরকেও সব সময়ের জন্যেই কোরআন আমাদেরকে সব সময়ের জন্যই ঐক্যের কথা বলে। সূরা আলে ইমরান আয়াত 103 আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রুজুকে শক্তভাবে ধারণ করো, শক্তভাবে ধরো। আল্লাহ তাআলার রুজু কি? পবিত্র কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা সূরা নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার হুকুম মানো এবং রাসূলের হুকুম মানো। আল্লাহ তাআলার হুকুম মানাই অর্থ হলো পবিত্র কোরআনকে মানো, আর রাসূলকে মানা এর অর্থই হলো রাসূলের হাদিসকে মানা। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন। সূরা আলে ইমরানের 32 নং আয়াতে বলেছেন, সূরা আলে ইমরানের 132 নং আয়াতে বলেছেন, সূরা নিসা এর 13 নম্বর আয়াত, সূরা নিসা এর 59 নম্বর আয়াত, সূরা নিসা এর 69 নম্বর আয়াত, সূরা নিসা এর 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সূরা তাওবার 71 নং আয়াতে বলেছেন, সূরা নূরের 47, 72, 54 নং আয়াতে বলেছেন, সূরা আহজাবের 33 নং আয়াতে বলেছেন, সূরা আহজাবের 31 নং আয়াতে বলেছেন, সূরা মুহাম্মাদের 33 নং আয়াতে বলেছেন, সূরা ফাতার 17 নং আয়াতে বলেছেন, সূরা হুজরাতের 14 নং আয়াতে বলেছেন, সূরা মুজাদালা 13 নম্বর আয়াতে বলেছেন। এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 20টিরও অধিক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, তার রাসূলকে মানো। অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। 159 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই যারা দিন নিয়ে নানা মতের সৃষ্টি করে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়, তাদের কোনো দায়িত্ব আপনার নাই। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, এই লোকগুলোর দায়িত্ব আপনার নাই, এদের দায়িত্ব আপনার বহন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সূরা রুমের 31 ও 32 নং আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যারা দিন নিয়ে তাদের মতো হয়েও না, যারা দিন নিয়ে নানা মতের সৃষ্টি করে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়, আর প্রত্যেক দল উল্লাস করে যে তারাই সত্যের পথে আছে। একই কথা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 53 নং আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা শুরার মধ্যে বলেছেন, 13 ও 14 নম্বর আয়াতে বলেছেন। একই কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 105 নং আয়াতে বলেছেন, ঐক্যবদ্ধ হও, বিভিন্ন দলে বিভক্ত হয়েও না। তারপরেও আমরা আমাদের সমাজের দিকে তাকালে দেখতে পাই, মানুষগুলো বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মতে বিভক্ত, বিভিন্ন পথে বিভক্ত। কেন? যে কোরআন আমাদেরকে ঐক্যের কথা বলে, সে কোরআন নিয়ে আমরা বিভিন্ন দলে বিভক্ত। যে হাদিস আমাদেরকে ঐক্যের কথা বলে, সে হাদিস নিয়ে আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত। যে কালেমা আমাদেরকে ঐক্য শিখায়, সে কালেমা নিয়ে আমরা বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভক্ত। যে নামাজ আমাদেরকে ঐক্য শিখায়, সে নামাজ নিয়ে আমরা বিভিন্ন দলে মতে বিভক্ত। যে যাকাত আমাদেরকে ঐক্য শিখায়, সে যাকাত নিয়ে আমরা বিভিন্ন দলে মতে বিভক্ত।
যে রোজা আমাদেরকে ঐক্য শিখায়, সেই রোজা নিয়ে আমরা বিভিন্ন দলে মতে বিভক্ত। যে ইসলাম আমাদেরকে ঐক্য শিখায়, সে ইসলাম নিয়ে আমরা বিভিন্ন মতে দলে বিভক্ত। আমাদের রাসূল একজন, আমাদের কেবলা একটাই, আমাদের খোদা একজনই, আমাদের কিতাব তো একটাই, দল তো একটাই হওয়ার কথা ছিল। কেন এত দল, এত মত, এত পথ? আর প্রত্যেক দল মনে করে আমি জান্নাতে যাব, বাকি সকলেই জাহান্নামে যাবে। এর কারণ হলো কয়েক শ্রেণী লোকের মতবিরোধের কারণে আজ আমরা এই সমস্যায় পড়ে গিয়েছি। এক নাম্বার হলো মূর্খ লোকের মতবিরোধ। মূর্খ কাদেরকে বলা হয়? আমরা যেটা বুঝি সেটা হলো যার মধ্যে একাডেমিক কোনো শিক্ষা নাই সে মূর্খ না। মূর্খ হলো ওই ব্যক্তি যার মাঝে আইয়ামে জাহিলিয়াতের যুগের চরিত্র আছে, অর্থাৎ সেই সময়ের মুশরিকদের মধ্যে যে চরিত্র ছিল তাদেরকে আল্লাহ কোরআনে মূর্খ বলেছেন। ওই চরিত্র যদি কোনো মানুষের মাঝে থাকে তাহলে সেই মূর্খ। এই কথা দ্বারা এটাই বোঝা যায় শিক্ষিত কখনো কখনো মূর্খ হতে পারে যদি তার মাঝে জাহিলি যুগের সেই মুশরিকদের চরিত্র চলে আসে। এই মূর্খ লোকের মতবিরোধ, এরা অনেক সময় কোরআন সম্পর্কে কিছু জানে না, হাদিস সম্পর্কেও জানে না, এমনকি সে যে দলের সাপোর্ট, ওই দলের নিয়ম নীতি সম্পর্কে কিচ্ছু জানে না, এমনকি সে দলের নেতা সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এদের আছে উঁচু কণ্ঠস্বর, মিথ্যে অপবাদ, আছে যুক্তিহীন তর্ক। তর্ক করবে, কোনো যুক্তি নাই, কথা না শোনার মন মানসিকতা, সে শুধু বলেই যাবে, আপনার কথা সে শুনবে না। এরা সব সময় নিজেদেরকে সঠিক মনে করে, বাকি সকলকে ব্যাঠিক মনে করে। এদের ব্যাপারে আল্লামা সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই লোকগুলো হলো খালি ঢোলের মতো, যার আওয়াজ অনেক বেশি, ভিতরটা পুরাটাই খালি। সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন। এই ধরনের মানুষ কি আমাদের সমাজে নাই? কম না বেশি? শুধু কি বেশি না মারাত্মক বেশি? এই লোকগুলোর মতো বিরোধের কারণে আজ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই লোকগুলোর মতবিরোধের কারণেই হিংসা তৈরি হচ্ছে, ঝগড়া তৈরি হচ্ছে, গীবত তৈরি হচ্ছে। কেউ কাউকে দেখতে পারতেছে না। 2 নাম্বার, ওই লোকগুলোর মতবিরোধ, যারা যে কোনো বিষয়ে অর্ধেক জ্ঞান রাখে। সকলেই বলেন কতটুকু জ্ঞান রাখে? অর্ধেক জ্ঞান রাখে, পুরোটা রাখে না। এদেরকে বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর। এদের কিছু উদাহরণ শুনি আমরা। তর্কে জেতার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞান সে অর্জন করেছে। অনেক সময় অতটুকু জ্ঞানও তার মধ্যে পাওয়া যায় না। তাদের পুঁজি হলো ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জায়গা থেকে কিছু পছন্দের ব্যক্তির লেকচার শুনেছে
আগা থেকে শেষ পর্যন্ত পুরোটা বুঝেও নাই। বোঝার জন্য তো কিছু আগের জ্ঞান থাকা দরকার, না থাকলে বুঝবে কি করে? কোরআন এবং আয়াতের কিছু নির্দিষ্ট আয়াত নাম্বার আর নির্দিষ্ট কিছু হাদিসের বাংলা অনুবাদ, কোরআনের বাংলা অনুবাদ, পছন্দের ব্যক্তির কিছু লেকচার মুখস্থ আর মন গড়া কিছু যুক্তি, এতটুকুই তাদের পুঁজি। এই লোকগুলো হলো বাস্তববাদী বিশ্বাসী, যা শুনে, যা দেখে, যতটুকু চিন্তা করতে পারে এর বাইরে সে আর কিছু বুঝতে রাজি না। সে যতটুকু চিন্তা করতে পারে, যতটুকু দেখছে, যতটুকু শুনছে, এর বাইরে তাকে কেউ বুঝাতে পারবে না, কোনো বুঝ সে নিবেও না। এরা অনেক সময় লেবাসদারি হয়, দেখলে মনে হয় অনেক বড় কুতুব জাননেওয়ালা, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। এরা নিজের মতের ভিন্ন মত যারা, তাদেরকে পায়খানার চাইতেও ঘৃণার নজরে দেখে এবং নিজের দল, নিজের আমির ছাড়া কেউ পৃথিবীর জান্নাতে যাবে না, সকলেই জাহান্নামে চলে যাবে। এরা নিজের নেতার কথা ছাড়া বিকল্প লোকের কথা শোনার মন মানসিকতা নাই। নিজেদের ব্যাপারে সব সময় পজিটিভ চিন্তা, অন্যদের ব্যাপারে সব সময় নেগেটিভ চিন্তা। এদের উদাহরণ হলো ওই প্লেনের মতো। এক প্লেনে একজন ঝাড়ুদার ছিল, সে প্লেন ঝাড়ু দিত। একদিন হঠাৎ করে সে একটা বই পেয়েছে, বুক পেয়েছে। ওই বইটা খুলেই দেখলো যে বিমান কিভাবে চালাতে হয়, কিভাবে স্টার্ট করতে হয়। সে দেখলো যে লাল বাটনটি টিপ দিলে বিমান স্টার্ট হবে। সে ওই লেখা পড়ে লাল বাটনটা টিপ দিল, সাথে সাথে বিমান স্টার্ট হয়ে গেল। সে কিছুক্ষণ পর দেখতে পেল সবুজ বাটনটা টিপ দিলে বিমানটা আকাশে উঠে যাবে। টিপ দেওয়ার সাথে সাথেই বিমানটা আকাশে উঠে গেল। সে খুব খুশি, আমি এত সহজেই একটা বিমানকে আকাশে উড়াতে পারলাম। সে খুব আনন্দিত, আমার কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় নাই। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পেল যে বই পৃষ্ঠা শেষ। সকলেই বলেন বইয়ের কি হয়েছে? পৃষ্ঠা আরো জোরে বলেন। লেখা আছে লাস্টের পৃষ্ঠায় বিমান কিভাবে লেন করাতে হয়, এটি আপনি দ্বিতীয় খণ্ডে পড়েন। অর্থাৎ দ্বিতীয় খণ্ড বিমানের মধ্যেই নাই। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই বিমান সে লেন কিভাবে করাবে? পারবে? জমিনে নামাতে পারবে? পারবে না, এটি সম্ভব না। যে কোনো বিষয়ে যখন অর্ধেক জ্ঞান থাকে তাদের অবস্থা এমনই হয়, উঠাতে জানে, নামাতে জানে না। ঠিক অনুরূপভাবে ওই লোকগুলো এই লোকটার মতো, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, বিশৃঙ্খলা সমাধান করতে পারে না। তারা সমাজে ঝগড়া তৈরি করে কিন্তু ঝগড়া সমাধান করতে পারে না। তারা সমাজে হিংসা ছড়িয়ে দেয়, হিংসা নির্মূল করতে পারে না। এই লোকগুলোর মতবিরোধের কারণে আজ আমরা বিপদে আছি। তিন নাম্বার, দুই শ্রেণী বললাম। এক হলো মূর্খ ব্যক্তি, যার কোনো জ্ঞান নাই কিন্তু সে বিষয় নাক গলাতে এসেছে। দুই নম্বর হলো যে কোনো বিষয়ে অর্ধেক জ্ঞান। এই ব্যক্তির মতবিরোধ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিদ্বেষ ছড়াবে, হিংসা ছড়াবে। তিন নাম্বার, কথাগুলো মুখস্থ রাখবেন। তিন নাম্বার হলো এক বিষয় সে জ্ঞানী, অন্য বিষয় তার কোনো জ্ঞান নাই।
যেমন ধরুন, কোনো কিছু জানতে হলে দুইটি আলোর প্রয়োজন। সকলেই বলেন, কয়টা আলোর প্রয়োজন? দুইটা আলো। যেমন আপনি আমাকে দেখতেছেন, আপনাকে আমি দেখতেছি। এক হলো চোখের আলো, দুই হলো লাইটের আলো। একটু সময়ের জন্য যদি আপনি চোখ বন্ধ করে রাখেন, এখানে যতই বাহিরের সূর্যের আলো থাকুক না কেন, আপনারা কেউ কি আমাকে দেখবেন? আরো জোরে বলেন, দেখবেন না। আবার ধরুন, লাইটের আলো নাই, এখন রাত 12টা বাজে, একদম অন্ধকার। আপনারা শুধুমাত্র চোখের আলো দিয়ে কি আমাকে দেখবেন? আরো জোরে বলেন, দেখবেন না। তাহলে বোঝা গেল চোখের আলো একটি আলো, পক্ষান্তরে লাইটের আলো আরেকটি আলো। এই দুইটি আলো যখন মিশ্রণ হয়, অন্ধকার পালাতে বাধ্য হয়। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক অনুরূপভাবে এই দুইটি আলো থাকলেও অনেক কিছু আপনি দেখবেন, আবার অনেক কিছু আপনি দেখতে পারবেন না। কি দেখবেন, কি দেখতে পারবেন না? মনে করুন, এখানে একটা ক্যালেন্ডার আছে, এই পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন অথবা পাচ্ছেন না। এটার ভিতরে কিছু বাংলা লেখা আছে। চোখেরও আলো ভালো, লাইটেরও আলো আছে, কিন্তু লোকটির কাছে বাংলা জ্ঞানের আলো নাই। সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, কিসের আলো নাই? আরো জোরে বলেন, বাংলা জ্ঞানের আলো নাই। এমন তো অবস্থায় শুধুমাত্র চোখের আলো, লাইটের আলো দিয়ে এই মানুষটা কি এই বইয়ের মধ্যে অথবা এই ক্যালেন্ডারের মধ্যে কি লেখা আছে এটা পড়তে পারবে? আরো জোরে বলেন, পারবে না। তাহলে চোখের আলো, লাইটের আলো থাকলেই অনেক কিছু দেখা যায়, আবার অনেক কিছু দেখা যায় না। ওইগুলো দেখার জন্য আরেকটি আলোর প্রয়োজন। সেই আলোটির নাম হলো জ্ঞানের আলো। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, সেই আলোটির নাম কি? একজন লোক চুপ করে থাকবেন না, কথাগুলো মুখস্থ করা দরকার। সেই আলোটির নাম কি? জ্ঞানের আলো। জ্ঞানের আলোর ভিন্নতার কারণে দেখার ভিন্ন যোগ্যতা তৈরি হয়। একজন মায়ের দুইজন সন্তান। কয়জন সন্তান? দুইজন। একজন হয়েছে ডক্টর, অপরজন হয়েছে ইঞ্জিনিয়ার। একজন কি হয়েছে? অপরজন ইঞ্জিনিয়ার। মা একদিন অসুস্থ, ডক্টর ছেলে বাড়িতে ছিল না। ইঞ্জিনিয়ার ছেলে মাকে ডক্টর দেখাচ্ছে, ঔষধ খাওয়াচ্ছে, তার অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছে। একদিন পরে ডক্টর ছেলে বাড়িতে ফেরত এসেছে। এসেই বলতেছে, মা তোমার কি কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে? বলে হয়েছে। কাগজগুলো কোথায়? ওই তো বিছানার তলে আছে। কাগজগুলো বের করলেন। প্রথমেই হাতে পড়ল এক্সের কাগজ, কালো ফিল্ম। আপনারা কালো ফিল্ম চেনেন? হাড়গোড় ভেঙে গেলে যে এক্সোটা করায়, কালো ফিল্ম। এটা হাতে পড়েছে। এটা এইভাবে লাইটের কাছে ধরেছে। ধরার সাথে সাথেই ডক্টর ছেলে বলতেছে, মা তোমার তো পেটে পাথর হয়েছে। পেটে কি হয়েছে? আরো জোরে বলেন, পাথর হয়েছে। এই কালো ফিল্মটা এই মায়ের ইঞ্জিনিয়ার ছেলে কয়েকশো বার দেখেছে, কিন্তু পাথর শনাক্ত করতে পারেনি। যিনি প্রতি দৈনিক টনে টনে পাথর নিয়ে কাজ করে, কিন্তু মায়ের পেটের পাথর সে শনাক্ত করতে পারেনি। আর যেটা ডক্টর ছেলে একবার দেখেই শনাক্ত করতে পেরেছে, তাই বলে আপনি কি ইঞ্জিনিয়ার ছেলেকে অশিক্ষিত বলবেন? না, সে শিক্ষিত, কিন্তু সে যেই লাইনে শিক্ষিত সেই লাইনে সে খুব ভালো দেখবে, ডক্টরের জায়গায় সে ভালো দেখবে না। কথা ঠিক কিনা? আবার ডক্টর যেই জায়গায় শিক্ষা অর্জন করেছে, ডক্টরি বিদ্যা,
এই জায়গায় সে খুব ভালো দেখবে, ওই ইঞ্জিনিয়ারের জায়গায় ভালো দেখবে না। কথা ঠিক কিনা? তাহলে জ্ঞানের আলোর পার্থক্যের কারণে দেখার পার্থক্য তৈরি হয়। কথা ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে দুনিয়াবি জাগতিক বিদ্যা অর্জন করে আপনি কখনো কোরআন হাদিস ভালো বুঝবেন না। ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করে যেমন ডক্টরের জায়গায় ভালো কিছু বোঝা যায় না, ভালোভাবে দেখা যায় না, দুনিয়ার জাগতিক বিদ্যা অর্জন করে কখনো কোরআন হাদিস বোঝা যায় না, কোরআন হাদিস দেখা যায় না। ইঞ্জিনিয়ার যদি ডক্টরের জায়গায় চালাকি করে, রুগীকে সে কখনোই সুস্থ করতে পারবে না, ওই রুগীকে সে মেরে ফেলবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক অনুরূপভাবে দুনিয়ার জাগতিক বিদ্যা অর্জন করেছে কিন্তু কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নাই, সে যদি কোরআন হাদিস সম্পর্কে নাক গলাতে আসে, মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দিবে, সঠিক পথ সে কোনোদিন দেখাতে পারবে না। তবে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করেও ডক্টরি বিদ্যা অর্জন করা যায় যদি সে চায়। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি সে চায় আর সে যদি এই কাজটা করে, তাহলে সে ইঞ্জিনিয়ারও হলো একদিকে, অন্যদিকে সে ডক্টরও হয়ে গেল, তাহলে সে উভয় বিষয় ভালো দেখবে। ঠিক অনুরূপভাবে যারা দুনিয়ার জাগতিক বিদ্যা অর্জন করেছে তাদেরকে এনকার করে ছোট করে আমি কথা বলছি না, সে যদি ইঞ্জিনিয়ারিং বিদ্যার পাশাপাশি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে, পড়াশোনা করে, দীর্ঘ লং টাইম অধ্যয়ন করে, গবেষণা করে, তাহলে সে কোরআন এবং হাদিস সম্পর্কেও সে একজন পণ্ডিত্য অর্জন করবে। কথা ঠিক কিনা? কিন্তু যদি সমস্যাটা এভাবে হয়, সে ইঞ্জিনিয়ার হয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই, সে ডক্টর হয়েছে, ভালো কথা, ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু সে যদি কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না রেখে এই বিষয়ে কোনো কিছু বলতে চায়, তাহলে মানুষের জন্য সেটা কল্যাণকামী হবে না ক্ষতিকারক হবে? আরো জোরে বলেন। ক্ষতিকারক। একজন ব্যক্তি অনেক জ্ঞানী কিন্তু সে গাড়ির ড্রাইভারিং জানে না, যতই তার জ্ঞান থাকুক না কেন, সে যদি ড্রাইভারিং সিটে বসে এই গাড়ি কোনোদিন গন্তব্যে যাবে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। একজন ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, সে যদি রান্না পাক করতে না জানে, আর যদি সে পাকের দায়িত্ব নেয় বা তাকে দেওয়া হয়, তাহলে সেই খানা কেউ খেতে পারবে না। কথা ঠিক কিনা? একজন ব্যক্তি যতই জ্ঞানী হোক না কেন, সে যদি ডক্টরি বিদ্যা না জানে আর আপনার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য যদি তার কাছে চলে যান, আপনার মা কোনোদিন তার চিকিৎসায় সুস্থ হবে না। কথা ঠিক কিনা? তাহলে কেন এমন ব্যক্তির হাতে দিনকে তুলে দিচ্ছেন, এমন ব্যক্তিকে আপনি আমিরের চেয়ারে বসায়া দিলেন, এমন ব্যক্তিকে নেতৃত্বের চেয়ারে বসায় দিলেন যার দুনিয়ার জাগতিক অনেক জ্ঞান আছে, দিন সম্পর্কে কোনো পড়াশোনাই নাই? এই লোক যদি আমিরের নেতৃত্বের চেয়ারে বসে যায়, তাহলে সমাজে মতবিরোধ সৃষ্টি হবে না তো হবে কি? বিশৃঙ্খলা সৃষ্টি হবে না তো হবে কি? আজ আমরা এটাই দেখতে পাচ্ছি। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আর কাউকে না, আপনার বিবেক দিয়ে আপনি উত্তর দেন। আমার কথা যদি ভুল হয় আমাকে ধাক্কা মেরে এখান থেকে ফেলে দিবেন, আমি একটুকু রাগ হব না। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এমন ব্যক্তিকে কি আপনার গাড়ির ড্রাইভার হিসাবে চাকরিতে নিয়োগ দিবেন যেই ব্যক্তিটার অনেক জ্ঞান আছে কিন্তু ড্রাইভারিংটা জানে না? দিবেন? আরো জোরে বলেন। দিবেন না। আপনি কি এমন ব্যক্তির কাছে আপনার মায়ের চিকিৎসার জন্য নিয়ে যাবেন যেই ব্যক্তিটার অনেক জ্ঞান আছে কিন্তু ডক্টরি বিদ্যায় তার কোনো পারদর্শিতা নাই, তার কোনো জ্ঞান নাই, পড়াশোনা নাই?
আপনি কি যাবেন তার কাছে আপনার মায়ের চিকিৎসার জন্য? আরো জোরে বলেন, যাবেন না। তাহলে কেন আপনি এমন ব্যক্তির কাছ থেকে দিন জানতে চান যেই ব্যক্তির দিন সম্পর্কে কোনো পড়াশোনা নাই, কোনো জানাশোনা নাই? তার কাছ থেকে কেন দিনের ব্যাখ্যা জানতে চান? এমনও ব্যক্তি আছে, কি বলবো, সূরা ফাতিহার তর্জমা করতে পারবে না, সহি করে পড়তে পারবে না, তারা নেতৃত্বের চেয়ারে বসে আছে, তারা আমাদেরকে দিন শিখাচ্ছে। আপনার কাছে যদি দিন না থাকে আপনি শিক্ষা দিবেন কি করে? আপনার কাছে যদি দিন সম্পর্কে শিক্ষা না থাকে আপনি অন্যকে শিখাবেন কি করে? আপনি টিচারের জায়গায় বসেন কি করে? আপনি কি নিজেকে শিক্ষক বলে পরিচয় দেন কি করে? সমাজের মানুষ তাকে শিক্ষক বলে মেনে নেয় কিভাবে? এটা আমার দিমাগে বুঝে আসতেছে না, এটা আমার আকলে আসতেছে না। এই ব্যক্তির মতো এই ব্যক্তি যদি নেতৃত্বের চেয়ারে থাকে তাহলে সমাজে ঝগড়া হবে, হিংসা হবে, গীবত হবে, মত পার্থক্য তৈরি হবে, দলাদলি তৈরি হবে, এক গ্রুপ আরেক গ্রুপকে মসজিদে মারতে যাবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। তিন শ্রেণীর লোকের মতবিরোধের কারণে আজ আমরা বিপদে আছি। এক হলো মূর্খ লোকের মতবিরোধ, দুই হলো অর্ধেক শিক্ষিত লোকের মতবিরোধ, তিন হলো এক বিষয়ে জ্ঞান আছে অন্য বিষয়ে জ্ঞান নাই, সেই বিষয়ে মাতবরি করার কারণে আজ আমরা বিপদে আছি। এই তিন শ্রেণীর লোকের কারণে আজ দলাদলি হচ্ছে, ঝগড়া হচ্ছে, ফিতনা হচ্ছে, হিংসা হচ্ছে, গীবত হচ্ছে। এক মুসলমান আরেক মুসলমানকে মারতে যাচ্ছে, কাটতে যাচ্ছে, এক মুসলমান অন্য মুসলমানকে কাফের ফতোয়া দিচ্ছে, শুধুমাত্র এই তিন শ্রেণীর লোকের কারণে। আরো জোরে বলেন। ঠিক বলতেও কি আমাদের লজ্জা হয় নাকি? যেটা ঠিক সেটাকে ঠিক বলতে সমস্যা কিসের? যেটা ব্যাঠিক সেটাকে ব্যাঠিক বলবো। আমি বলছি এই জন্য যে ঠিক বলতে হবে তা নয়। আপনাদের বিবেক আছে, আপনাদের জ্ঞান আছে, আপনার জ্ঞান আর বিবেক যদি বলে কথাগুলো রাইট তাহলে ঠিক বলবেন। এরপরে 4 নম্বর বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আমার জন্য। সাউন্ডটা একটু বাড়ানো যাবে? আচ্ছা, কথা শুনতে কোনো অসুবিধা হয়? আচ্ছা, 4 নম্বর বিষয় হলো প্রতিটি ইবাদতের 2টা বিষয় আছে। সকলেই বলেন কয়টা বিষয়? 2টা। এক হলো ইবাদতের মূল উসুল। ইবাদতের মূল কি? আরো জোরে বলেন, উসুল। 2 হলো আনুষঙ্গিক বিষয়। এই যে ঘরটা বানানো হয়েছে মসজিদটা, এটারও 2টা বিষয় আছে। একটা হলো মূল উসুল আর একটা হলো আনুষঙ্গিক বিষয়। মূল উসুল ওইটা কি বলা হয় যেটা ছাড়া এই ঘরটা বানানো অসম্ভব। আনুষঙ্গিক বিষয় ওই বিষয়গুলোকে বলা হয় যেইগুলো হলে সুন্দর, না হলেও চলবে, কোনো সমস্যা নাই। এই টাইলস না হলে কি এই মসজিদটা তৈরি হতো না? এটা আনুষঙ্গিক বিষয়। এই ফ্যান না থাকলে কি মসজিদটা তৈরি হতো না? এটা আনুষঙ্গিক বিষয়। এই লাইট না থাকলে কি মসজিদটা তৈরি হতো না? এটা আনুষঙ্গিক বিষয়। কিন্তু এই খুঁটিগুলি না থাকলে মসজিদটা বানানো যাইতো? এটা মূল বিষয়। কথা ঠিক কি না? তাহলে প্রত্যেকটা বিষয়ের 2টা বিষয় আছে, একটা হলো মূল আর একটা হলো আনুষঙ্গিক বিষয়। কথা ঠিক কি না? ঠিক অনুরূপভাবে ইবাদতেরও 2টা বিষয় আছে, একটা হলো মূল সাবজেক্ট আর একটা হলো আনুষঙ্গিক সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট। মূল সাবজেক্ট কি কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এইগুলা হলো মূল সাবজেক্ট। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব। প্রত্যেকটি ইবাদতের মধ্যে কিছু ফরজ বিষয় আছে, কিছু ওয়াজিব বিষয় আছে,
কিছু সুন্নত বিষয় আছে, কিছু নফল বিষয় আছে, কিছু মুস্তাহাবগত বিষয় আছে। এইগুলা হলো মূল বিষয়। এখন আসেন, সুন্নত আবার 3 ভাগে বিভক্ত, সেই বিষয়ে আমি পরে আলোচনা করব। শুধুমাত্র সুন্নতের উপরে আলোচনা আমি পিছনে করেছি, আবার যদি কখনো সুযোগ হয় সেই বিষয়ে আলোচনা করব। আনুষঙ্গিক বিষয় কি, এটা বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ পেশ করছি। আমরা নামাজ পড়ছি, নামাজ পড়া হলো ফরজ। নামাজের মধ্যে অনেকগুলো মাসালা আছে। হাত উঠাতে হবে, সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে, রুকুতে যাইতে হবে। 2 রাকাত নামাজের 60টা মাসালা আছে। এই 60টি মাসালা, এটি হলো মূল বিষয়। এখন নামাজটা আপনি চাইলে মাটির উপরে একটা রুমাল লেছে পড়তে পারেন, এটা হলো আনুষঙ্গিক বিষয়। নামাজটা চাইলে আপনি টাইলসের উপরে পড়তে পারেন, এটা আনুষঙ্গিক বিষয়। আপনি নামাজটা চাইলে ওই মসজিদে পড়তে পারেন, নাইলে এই মসজিদে পড়তে পারেন, এটা আনুষঙ্গিক বিষয়। আপনি চাইলে এসি লাগায় নামাজ পড়তে পারেন, এটা আনুষঙ্গিক বিষয়। আপনি চাইলে ফ্যান লাগায় নামাজ পড়তে পারেন, এটা আনুষঙ্গিক বিষয়। আপনি চাইলে উন্নত মানের গালিচার উপরে নামাজ পড়তে পারেন, এটা আনুষঙ্গিক বিষয়। কথা ঠিক কিনা? তাহলে মূল বিষয় আর আনুষঙ্গিক বিষয়, এটা আমাদেরকে বুঝতে হবে। রোজা রাখা ফরজ, এটা মূল বিষয়। ইফতারি করবেন, চাইলে খেজুর খেতে পারেন, এটা আনুষঙ্গিক বিষয়। চাইলে আপনি বেদানা খেতে পারেন, চাইলে আপনি কাঁঠাল খেতে পারেন, চাইলে আপনি শরবত খেতে পারেন, এটা অপশনাল বিষয়। ইফতারি করতে হবে, এটা উসুল। কি দিয়া করবেন, এটা আপনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, আনুষঙ্গিক বিষয়। এখন মূল উসুল যেটা, এটা আবার 2 ভাগে বিভক্ত। সকলেই বলেন, মূল উসুলটা কয় ভাগে বিভক্ত? আরো জোরে বলেন, 2 ভাগে। একটা হলো মূল টাইম, আরেকটা হলো ওভার টাইম। উদাহরণ দিলে বুঝবেন। একজন ব্যক্তি কোম্পানিতে চাকরি করতেছে, তার 8 ঘন্টা ডিউটি। কয় ঘন্টা ডিউটি? 8 ঘন্টা ডিউটি। এই 8 ঘন্টার পরে সে যদি চায় তাহলে সে ওভার টাইম করতে পারবে রাতে, কোনো ব্যাপার না। ওভার টাইম যদি সে এখানে কাজ করে তাহলে ওভার টাইমের বাড়তি পয়সা পাবে। কিন্তু মনে রাখতে হবে, এই 8 ঘন্টা ঠিক রেখে তাকে ওভার টাইম করতে হবে। কিন্তু 8 ঘন্টার মধ্যে যদি কোনো ঘাটতি রাইখা সে ওভার টাইম করে, তার ওভার টাইম গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে এই মূল প্রত্যেকটি ইবাদতের যে মূল উসুল আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো মূল টাইম, আরেকটা হলো ওভার টাইম। ফরজ এবং ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, এই 3টা বিষয় হলো মূল টাইম। সকলেই বলেন, এই 3টা কি জিনিস? মূল টাইম। এই 3টা আপনাকে ঠিক রাখতেই হবে। যদি না রাখেন তাহলে আপনি গুনাহগার হবেন। ফরজ এবং ওয়াজিব না আদায় করার অপরাধের কারণে আপনাকে শাস্তি ভোগ করতেই হবে। যেমন কোম্পানির 8 ঘন্টা ডিউটি আপনি যদি পালন না করেন তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। ঠিক এটা মূল টাইম, ফরজ এবং ওয়াজিব। সুন্নতে মুআক্কাদাকে অনেক উলামায়ে কেরাম বলেছেন গুনাহের শামিল করে দেয়। আবার অনেকে বলেছেন সুন্নতে মুআক্কাদা পালন না করলে কাল কিয়ামতের দিন রাসূলের সুপারিশ থেকে সে বঞ্চিত হবে। তাই এই বিষয়টাও অনেক গুরুত্বপূর্ণ। এই 3টা বিষয়, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই 3টা পালন করতেই হবে, না করলে সে অপরাধী হয়ে যাবে। এই জন্য এই 3টা হলো মূল টাইম। সকলেই বলেন, এই 3টা কি? মূল টাইম। আর নফল, মুস্তাহাব, সুন্নতে জায়েদা বা অন্য কিছু, মুবাহ, এইগুলা হলো আনুষঙ্গিক, এগুলা হলো ওভার টাইম। এগুলা কি? আরো জোরে বলেন, ওভার টাইম। এখন একটা ব্যক্তি কোম্পানির মূল টাইম ঠিক মতো কাজ করে না, তার সাথে কি আপনি ওভার টাইম নিয়ে তর্ক করবেন? আরো জোরে বলেন, এটা তো বোকামি। সে 8 ঘন্টা ডিউটি ঠিক মতো করছে না, তার সাথে আপনি তর্ক শুরু করে দেন, রাত্রেবেলা কেন তুই কাজ করলি না? এটা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক। আপনার দোকানে একজন কর্মচারী আছে,
আপনি তাকে 8 ঘন্টা ডিউটি করার কারণে বেতন দিচ্ছেন, এখন সে 8 ঘন্টা 2 ঘন্টা ঠিকমতো কাজ করছে না, আপনি তার সাথে তর্ক শুরু করেছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে মারধর শুরু করেছেন, তুই কেন রাতের বেলা কাজ করলি না? এটা যৌক্তিক না অযৌক্তিক? আর সে তো মূল টাইমেই কাজ করে না, তার সাথে আবার ওভার টাইমের তর্ক কিসের? তাহলে যেই মানুষগুলো ফরজ ঠিকমতো আদায় করে না, কথা বুঝে নেন, যেই মানুষগুলো ওয়াজিব ঠিকমতো আদায় করে না, সেই মানুষটার সাথে মুস্তাহাব নিয়ে তর্ক করা যৌক্তিক না অযৌক্তিক? সেই মানুষটার সাথে নফল নিয়ে তর্ক করাটা যৌক্তিক না অযৌক্তিক? আজ আমাদের সমাজে অধিকাংশ মসজিদে অধিকাংশ ব্যক্তিরা নফল মুস্তাহাব নিয়ে তর্ক করছে, এমন ব্যক্তির সাথে তর্ক করছে যার মূল টাইমই ঠিক নাই। সে বাহিরে নামাজই পড়ে না ঠিকমতো, 5 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, তার ওয়াজিব ঠিক নাই, তার সাথে মুনাজাত নিয়ে তর্ক করলে কি লাভ হবে? মুনাজাত তো ফরজ না, মুনাজাত তো ওয়াজিব না, এটা তো নফলগত বিষয়। তার সাথে অমুক বিষয় নিয়ে তর্ক করলে কি লাভ হবে? তার তো মূল টাইমই ঠিক নাই। আগে তো মূল টাইম ঠিক করতে হবে, তারপরে আনা ওই সাবজেক্টে যেতে হবে। এই জন্য আজ আমাদের সমাজে মতবিরোধগুলো যে হচ্ছে, অধিকাংশ মতবিরোধ হলো ওভার টাইম নিয়ে। দেখবেন এটার ভিত্তি যদি আপনি খুঁজতে যান, হয় সেটা মুস্তাহাব, হয় সেটা নফল, না হলে সুন্নতের শেষ পর্যায়ে। যেটা ওভার টাইম বিষয়, ওভার টাইম না করলে সে জাহান্নামে যাবে এমন কোনো কথা নাই, ওভার টাইম না করলে সে গুনাহগার হবে এমন কোনো কথা নাই। তাহলে এই বিষয় নিয়ে এই লোকটার সাথে তর্ক কেন করছি? কেন বিশৃঙ্খলা সৃষ্টি করছি? কেন ঝগড়া সৃষ্টি করছি? তার মতো থাকতে দেন। আগে দেখেন তার ফরজ আর ওয়াজিব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তারপরে কথা বলেন, আর যদি ঠিক না থাকে তাহলে ওই দুইটা নিয়ে কথা বলেন। নানা আর নাতি ওয়াজ শুনছে, হুজুর ওয়াজ করছে, নামাজে পাগড়ি বাইন্দা নামাজ পড়লে নামাজ পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নামাজে পাগড়ি বাঁধছে, আবার অনেক সময় বাঁধেন নাই। এই ওয়াজ শোনার পরে নাতি বাড়ির যাওয়ার পথে নানার সাথে হাত ধইরা যাইতেছে। নানা করছে কি, সাদা লঙ্গি পরম থেকে খুইলা আস্তে করে টাস করে পাগড়ি বেঁধে ফেলাইছে। নাতিকে আশ্চর্য বিষয়, নানা এটা কি, আপনি কি করলেন? পরনের লুঙ্গি খুইলা পাগড়ি বেঁধে ফেলেন, নিজ দিয়ে পুরা খালি। এই বেয়াদব, তুই কি ওয়াজ টাজ কিছু শুনুস নাই? তোর নিয়ে তার ওয়াজে যাওয়া যাবে না। বলে কি করলাম আমি? হুজুর যে পুরা ওয়াজের মধ্যে পাগড়ি বান্ধা সুন্নত কইল, তুই কি একবারও শুনুস নাই? বলে শুনছি তো। তাহলে আমি সেটাই তো করছি। আশ্চর্য বিষয়, না আপনি তো বুঝেন নাই। সতর ঠিক রাইখা পাগড়ি বান্ধা সুন্নত, সতর বাদ দিয়া পাগড়ি বান্ধা সুন্নত, এটা তো হুজুর বলে নাই। আপনি তো সতর বাদ দিয়ে দিছেন। তাহলে যেই ব্যক্তির ফরজই ঠিক নাই, যেই ব্যক্তির ওয়াজিবই ঠিক নাই, তার সাথে আপনি নফল নিয়ে তর্ক করে কি করবেন বলেন? যার পরনে লুঙ্গি নাই তার সাথে পাগড়ি নিয়ে তর্ক কেন করছেন? হ্যাঁ, যার পরনে লুঙ্গিই নাই তার সাথে পাগড়ি নিয়ে তর্ক করে এটা বোকামি। তার সাথে টুপি নিয়ে তর্ক করা এটা বোকামি, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। এই কারণে আজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আজ আমরা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে পড়ছি। একজন আরেকজনকে দেখলে গুয়ের চাইতে বেশি ঘৃণা করছে, শুধু কারণ এটাই। তবে হ্যাঁ, যার মূল টাইম ঠিক আছে, সে যদি কোম্পানির ওভার টাইম চাকরি করে তাহলে সে বেতনও বেশি পাবে, কোম্পানির মালিকের কাছে প্রিয় হয়ে যাবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। ঠিক অনুরূপভাবে যার ফরজ ওয়াজিব ঠিক আছে, সে যদি মুস্তাহাব নফল বেশি বেশি আদায় করে, আল্লাহ তাআলার কাছে সে বেশি প্রিয় হয়ে যাবে, তার আমলনামায় নেকি বেশি থেকে বেশি লেখা হবে। তবে আগে মূল টাইম ঠিক রাখতে হবে। মূল টাইম ঠিক রাখা ওভার টাইম না, মূল টাইম বাদ দিয়ে ওভার টাইম। আরো জোরে বলেন। মূল টাইম ঠিক রাখা ওভার টাইম করতে হবে, তাহলে ফায়দা হবে। এবার আসেন দ্বিতীয় কথায়।
ডাক্তার রুগীকে ঔষধ দিয়েছে, বলছে ঔষধটা মাকে বলছে আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন। এখন মা চিন্তা করছে এই ঔষধ যদি পানি দিয়া খাওয়াতে যাই পুরাটা ফালাইয়া দিবে বমি করে। সে কলার ভিতরে কিছু দিয়েছে, চিরার মধ্যে দিয়েছে, তার খাবারের মধ্যে কিছু দিয়েছে, নানান পদ্ধতির সিস্টেম অবলম্বন কইরা বাচ্চার পেটে ঔষধটা ঢুকানো হয়েছে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ডাক্তার বলছে ঔষধটা খাওয়াইতে, এখন এটা কলার মধ্যে দিয়ে খাওয়াইলে বুঝি কোনো ফায়দা হবে না? হবে কি না? হবে। অর্থাৎ ঔষধটা আপনাকে পেটে পুষাইতে হবে, যেমনি আপনি পুষান। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজের উসুল ঠিক রাইখা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল ঠিক রাইখা আপনি এই মসজিদে নামাজ পড়েন, বিলের মধ্যে নামাজ পড়েন, গামসালাইসা পড়েন, ছাদে পড়েন, এসি রুমে পড়েন, নামাজ আপনার হয়ে যাবে। কথা ঠিক কিনা? কারণ ওইগুলা হলো আনুষঙ্গিক বিষয়। তাহলে মূল উসুল কখনো পরিবর্তন হয় না, আনুষঙ্গিক বিষয় পরিবর্তন হয়। কথা ঠিক কিনা? এখন মূল উসুল কোনটা, আনুষঙ্গিক বিষয় কোনটা, যারা ইলমি শরীয়ত সম্পর্কে পড়াশোনা করছে তারা জানবে, না যারা পড়াশোনা করে নাই তারা জানবে? ডক্টরি বিদ্যা সম্পর্কে ওই ব্যক্তি জানবে যে পড়াশোনা করছে, আর যে করে নাই কে জানবে? একই কথা এখানেও, যে কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করছে সে বুঝবে কোনটা আনুষঙ্গিক বিষয় কোনটা মূল বিষয়। সে ছাড়া তো এই পার্থক্য কেউ করতে পারবে না। এখন এই পার্থক্য না বুঝার কারণে এক শ্রেণীর লোক বলে রাসূল মাইকে আজান দেয় নাই, আমরাও মাইকে আজান দিই না। আরে পাগলের গোষ্ঠী, এটা তো আনুষঙ্গিক বিষয়। আনুষঙ্গিক বিষয় পরিবর্তন হবে, মূল উসুল কখনো পরিবর্তন হবে না। রাসূল বাড়িঘর বিল্ডিং করে থাকেন নাই, আমরাও থাকবো না। রাসূল কখনো পাঞ্জাবি আয়রন করেন নাই, আমরাও করব না। তো ঠিক আছে, আপনার যুক্তি একটু সময়ের জন্য আমি মেনে নিলাম। আপনি মোবাইল ইউজ কেন করেন এটা বাদ দেন। রাসূল তার মোবাইল ইউজ করে নাই। কথা ঠিক কিনা? আওয়াজ দেন। আপনার ঘরে ফ্রিজ কেন? রাসূলের জামানায় তো ঘরে ফ্রিজ ছিল না। আওয়াজ দেন। আপনি এসি রুমে থাকেন কেন? রাসূলের জামানায় তো এসি ছিল না। আপনি যাতায়াত কেন বাসে গাড়িতে করছেন? রাসূলের জামানায় তো গাড়ি ছিল না। আপনি হাইটা সফর করবেন, নাইলে ঘোড়ার উপরে সফর করবেন। আপনি এইগুলো ঠিক মতোই করতেছেন, আর ওই জায়গায় ফিতনা লাগায়া দিতেছেন। কেন এই কাজ করছেন? আনুষঙ্গিক বিষয় পরিবর্তনশীল। সাহাবায়ে কেরামদের জীবনে পরিবর্তন হয়েছে, তাবিঈনদের জীবনে পরিবর্তন হয়েছে, আইম্মাই মুজতাহিদের জীবনে পরিবর্তন হয়েছে, ইমামদের জীবনে পরিবর্তন হয়েছে, মুস্তাহিদের ঘরের জীবনে পরিবর্তন হয়েছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এটা পরিবর্তনশীল। রাসূলের জামানায় সামাজিক ব্যবস্থা যেমন ছিল, আজকের সামাজিক ব্যবস্থা তেমনই না, পরিবর্তনশীল। যদি এটা ইসলামের উসুল হইতো তাহলে আমরা কেউ টাইসের উপরে বসতে পারতাম না। কথা ঠিক কিনা? কারণ সেই জামানায় টাইস ছিল না। এই পার্থক্য না বুঝার কারণে মতবিরোধ লাগাই দিচ্ছে। মূল উসুল কোনটা, আনুষঙ্গিক বিষয় কোনটা এটা বুঝে না। না বুঝা পাবলিকের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায় দিচ্ছে, মতবিরোধ তৈরি করে দিচ্ছে, দলাদলি তৈরি করে দিচ্ছে। মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে কত পিড়াপিড়ি হয়েছে কত মসজিদে, অত সেটা আনুষঙ্গিক বিষয়। তাহলে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি, এক ইসলাম ধর্ম, এক রাসূল, এক কোরআন, এক কেবলা। কেন এত মতবিরোধ, কেন হিংসা, কেন গীবত? চার শ্রেণীর বিষয়ের কারণে। মোট চারটা বিষয়। মূর্খ লোকের মতবিরোধ, অর্ধেক জ্ঞান আছে এই লোকের মতবিরোধ, এক বিষয়ে জ্ঞান আছে অন্য বিষয়ে জ্ঞান নাই এই লোকের মতবিরোধ। প্রত্যেকটি ইবাদতের মূল উসুল কোনটা, আনুষঙ্গিক বিষয় কোনটা এটা বুঝে না। না বুঝার কারণে, ইলমের অভাবের কারণে, জ্ঞানের অভাবের কারণে সমাজের মধ্যে এক শ্রেণীর লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝার মানার তৌফিক দান করুন। আমি কোনো দলকে আঘাত দিয়ে কথা বলতে চাই নাই। আমি বুঝাতে চেয়েছি কেন মতবিরোধ হচ্ছে।
তবে আরেকটা বিষয় আছে, জ্ঞানী লোকের মতবিরোধ ইসলাম শরীয়তে অনুমোদিত। জ্ঞানী লোকের অর্থাৎ যারা এলমি শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে, পরিপূর্ণ জ্ঞান রাখে, তাদের জ্ঞান থাকার কারণে এই ইসলামিক শরীয়তের মধ্যে তাদের মধ্যে যদি কোনো মতবিরোধ দেখা দেয়, এটা অনুমোদিত, ইসলাম দিয়েছে, রাসূল দিয়েছে। কেন দিয়েছে এটার বিশদ ব্যাখ্যা, এটার উপরে প্রায় 1 ঘন্টার আলোচনা, যদি সুযোগ পাই অন্য সময় করব, অনেক সময় চলে গেছে।